আজকে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনের খুবই সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে, আর সেটা হলো খাদ্য নিরাপত্তা বা ফুড হাইজিন। এটা এমন একটা বিষয় যা আমাদের সবার স্বাস্থ্যের সাথে সরাসরি জুড়ে আছে। চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে আমরা নিজেদের আর পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। আমরা প্রতিদিন যে খাবারটা খাচ্ছি সেটা কি সত্যিই নিরাপদ, মানে একদম জীবাণুমুক্ত? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা দরকার, কারণ এর উত্তরের উপরেই কিন্তু আমাদের সবার ভালো থাকাটা নির্ভর করছে। দেখুন, ব্যাপারটা কিন্তু মোটেও হালকা নয়। অস্বাস্থ্যকর বা অনিরাপদ খাবার থেকে হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়ার মতো সাংঘাতিক রোগ হতে পারে। ভাবুন তো, শুধুমাত্র খাবারের একটু এদিক ওদিকের জন্য এত বড় ঝুঁকি। তাই এই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায়ই নেই। তো আমরা ঝুঁকির কথা তো শুনলাম, কিন্তু খাবার নিরাপদ রাখাটা ঠিক কেন এত জরুরি? শুধু কি অসুখ বিসুখ এড়ানোর জন্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। দেখুন, এর অনেকগুলো দিক আছে। প্রথমত তো এটা আমাদের সরাসরি রোগ প্রতিরোধ করে। এরপর ভাবুন, নিরাপদ খাবার আমাদের সুস্থ রাখে, বিশেষ করে বাড়ির বাচ্চা আর বয়স্কদের জন্য এটা তো অপরিহার্য। আর হ্যাঁ, শুধু স্বাস্থ্যের কথাই নয়, আমাদের পকেটের কথাও ভাবতে হবে। খাবার নষ্ট হলে বা অসুস্থ হলে যে আর্থিক ক্ষতি হয় সেটাও তো কমে। আর যারা খাবারের ব্যবসা করেন তাদের জন্য তো এটা গ্রাহকের বিশ্বাস আর আইন দুটোই বজায় রাখার মূল চাবিকাঠি। আচ্ছা, আমরা তো ফুড হাইজিন, খাদ্য নিরাপত্তা এই শব্দগুলো খুব শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? ঠিক কি বোঝায় এটা দিয়ে? চলুন এবার ব্যাপারটা একদম সহজ করে বুঝে নিই। একদম সহজ করে বললে ফুড হাইজিন হলো একটা প্রসেস, মানে খাবার বানানো থেকে শুরু করে সেটাকে গুছিয়ে রাখা আর তারপর পরিবেশন করা। এই পুরো সময়টায় খাবারটাকে পরিষ্কার আর জীবাণুমুক্ত রাখার যে চেষ্টা, সেটাই হলো ফুড হাইজিন। ওই যে আমরা রান্নার আগে হাত ধুই বা পরিষ্কার বাসন ব্যবহার করি, এগুলো সবই এর অংশ। তো এটা গেল একদম সহজ কথা। এবার যদি একটু ফর্মাল ডেফিনেশনের দিকে যাই, তাহলে বিষয়টা দ্বারা এরকম যে খাবার উৎপাদনের জায়গা থেকে শুরু করে আমাদের খাওয়ার টেবিল পর্যন্ত পুরো জার্নিটাতেই খাবারকে নিরাপদ রাখার জন্য যা যা করা হয় তার সব কিছুই ফুড হাইজিন। মূল লক্ষ্য একটাই, সব ধরনের দূষণ আর রোগ বালাই ঠেকানো। অনেক তো থিওরি হলো, এবার আসি আসল কথায়। মানে আমরা নিজেরা কি করতে পারি, কিভাবে আমাদের রান্নাঘরটাকে নিরাপদ রাখতে পারি। এর জন্য মাত্র 4টে সহজ নিয়ম আছে, যা মনে রাখাও সোজা, আবার কাজে লাগানো সোজা। চলুন জেনে নেওয়া যাক। এই 4টে নিয়মকে বলা যেতে পারে ফুড সেফটির 4টে পিলার। 1 নম্বরে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মানে শুরুটা নিজেকে দিয়ে। 2, আশপাশের পরিবেশ, মানে রান্নাঘরটা পরিষ্কার রাখা। 3, খাবার ঠিকঠাকভাবে স্টোর করা। আর 4, ঠিক তাপমাত্রায় রান্না করা। এই 4টে জিনিস মাথায় রাখলে ব্যাস, কাজ অনেকটাই সোজা হয়ে যায়। প্রথমেই আসি ব্যক্তিগত পরিচ্ছন্নতায়। এর মানে কিন্তু শুধু ভালো করে হাত ধোয়া নয়, এর মধ্যে পরিষ্কার জামাকাপড় পরা, রান্নার সময় চুলটা বেঁধে রাখা, এইসব ছোট ছোট অভ্যাসও পড়ে। খুবই সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু এগুলোর প্রভাব কিন্তু অনেক। আচ্ছা, এখানে একটা শব্দ আমাদের সবার জেনে রাখা দরকার, ক্রস কন্টামিনেশন। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা খুব সহজ আর খুব বিপজ্জনক। এর মানে হলো এক খাবারের জীবাণু অন্য খাবারের ছড়িয়ে পড়া। ভাবুন তো, যে ছুরি দিয়ে কাঁচা মাংস কাটলেন সেটাই না ধুয়ে শশা কেটে ফেললেন সালাদের জন্য, কি হলো? মাংসের সব জীবাণু সোজা চলে গেল সালাদে। এটাই ক্রস কন্টামিনেশন। তাই কাঁচা আর রান্না করা খাবার সব সময় আলাদা রাখতে হবে। আর আমাদের লিস্টের একদম শেষে 4 নম্বর নিয়মটা হলো ঠিকঠাকভাবে রান্না করা। মানে খাবারকে এমন তাপমাত্রায় রান্না করতে হবে যাতে ভেতরে সব খারাপ জীবাণু মরে যায়। বিশেষ করে মাংস, মাছ বা ডিমের মতো জিনিসগুলো খুব ভালোভাবে রান্না করাটা কিন্তু মাস্ট। তো আমরা অনেক কিছুই তো জানলাম, ফুড হাইজিন কেন দরকার, এটা আসলে কি, আর এর 4টে মূল নিয়ম। এবার সবটা মিলিয়ে যদি এক কথায় বলি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আজকের আলোচনা থেকে আসল টেকঅ্যাওয়েটা কি? এই যে এটাই হলো আজকের আলোচনার একেবারে সার কথা। খাদ্য নিরাপত্তা মানে হলো খাবারকে নিরাপদ আর স্বাস্থ্যকর রাখা। এর ফলে রোগবালাই দূরে থাকে, আমরা সুস্থ থাকি, আর আমাদের টাকারও সাশ্রয় হয়। ব্যাস, এইটুকুই। যাবার আগে শুধু একটা প্রশ্ন, আজই সবকিছু শোনার পর যখন রান্নাঘরে যাবেন তখন কোন জিনিসটা সবার আগে মাথায় আসবে? একটু ভেবে দেখবেন, কারণ এই ছোট্ট একটা ভাবনাই কিন্তু আমাদের আর আমাদের প্রিয়জনদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।